রাত 10টা। নিউ ইয়র্ক শহরে বরফখণ্ডে ঢাকা সরু রাস্তায় পাশাপাশি হেঁটে যাচ্ছে মেঘ আর আদ্রিয়ান। আজ মেলায় তারা প্রচুর আনন্দ করেছে। এত সুন্দর সময়টা যেন খুব দ্রুত চলে গেছে। মেঘ আজ ভীষণ খুশি আর ফুরফুরে মেজাজে রয়েছে। সারাদিনের ক্লান্তি ভুলে এই একটু আনন্দই তার জীবন রঙিন করে দিয়েছে। মেঘ রাস্তায় হাঁটার সময় যখন বরফকণা তার শরীরে পড়ছিল, তখন পিছন থেকে ছাতা মেঘের মাথায় ধরে আদ্রিয়ান। মেলা থেকে নতুন ছাতা কিনেছে। হঠাৎ বরফ পড়া বন্ধ হয়ে গেছে দেখে মেঘ চোখ তুলে উপরে তাকায়, দেখে তার মাথার উপরে ছাতা ধরে রেখেছে। মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। সে ইচ্ছে করে ছাতার নিচে থেকে এক পা দূরে সরে যায়। আদ্রিয়ান ছাতা হাতে এক পা এগিয়ে যায় যাতে মেঘের শরীরে বরফ না পড়ে। মেঘ আবার কিছুক্ষণ পর আবার দুপা পিছিয়ে আসে। এর ফলে আদ্রিয়ানও আবার এক পা পিছনে দাঁড়ায়। আদ্রিয়ানকে এমন জ্বালাতন করে মেঘ বেশ মজা পাচ্ছিল। আদ্রিয়ান হয়তো মেঘের কাণ্ড বুঝলেও সে এবার পিছন থেকে চলে আসে সামনে। এরপর মেঘের পাশাপাশি দাঁড়ায়। এখনও ছাতা মেঘের মাথায় ধরে রেখেছে। মেঘ আদ্রিয়ানকে দেখে পাশ ফিরে খিলখিল করে হেসে ওঠে। আদ্রিয়ান ওর মাথায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, খুব দুষ্টু হয়ে যাচ্ছ তুমি মেঘ। আদ্রিয়ানের কথায় মেঘ ডোন্ট কেয়ার ভাব নেয়। পাশাপাশি হাঁটার কারণে দুইজনের হাত স্পর্শ করছিল। মেঘ দ্রুত তার হাত সরিয়ে নেয়, কিন্তু তার আগেই আদ্রিয়ান মেঘের ঠান্ডা শীতল হাত জোড়া তার মুষ্টিবদ্ধ হাতের ভাঁজে নিয়ে শক্ত করে চেপে ধরে। মেঘ ভুরুকুচকে তাকায় আদ্রিয়ানের দিকে। এরপর মুষ্টিবদ্ধ বাঁধন থেকে তার হাত সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ানের শক্তির কাছে মেঘের ন্যূনতম চেষ্টা হার মানে। ছাতার বাইরে বরফখণ্ড গড়িয়ে পড়ছে, যা মেঘের হাত বাড়িয়ে ছুঁয়ে দেয়। আদ্রিয়ান তার মুষ্টিবদ্ধ করে রাখা হাতের বাঁধন খুলে মেঘের হাতের দিকে বাড়িয়ে দেয়। মেঘের হাতের নিচ দিয়ে তার হাত রাখে। দুইটি ঠান্ডা হাত যখন একে অপরের স্পর্শে আসে, তখন যেন তার বিশ্ব থমকে যায়। বরফখণ্ডের অবিরাম ধারা মুষলধারে বৃষ্টির ন্যায় গড়িয়ে পড়ে তাদের উপর। সময় থেমে যায়। প্রকৃতির এক শীতল বাতাস উপহার দিয়ে হয়তো বোঝাতে চাইছে যে তাদের মিলন হোক। অনন্তকাল এই দুটি হাত জোড়া সব দূরত্ব ভুলে কাছাকাছি চলে আসুক, একে অপরের পরিপূরক হয়ে বৃদ্ধ কাল অবধি মুষ্টিবদ্ধ হয়ে থাকুক। রাত প্রায় 10:30। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদ্রিয়ান, আর তার পাশের সিটে মাথায় হেলান দিয়ে বিভোর হয়ে ঘুমিয়ে রয়েছে। তার শরীরে জড়ানো রয়েছে আদ্রিয়ানের হুডি। সারাদিনের ক্লান্তি আর ঘোরাঘুরির পর ভীষণ ক্লান্ত অনুভব করায় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে হেলান দিয়ে শুয়েছিল মেঘ। কখন যে ঘুমিয়ে পড়ে তা হয়তো নিজেও বুঝতে পারেনি। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে আর বারবার ঘুমন্ত মেঘের মুখশ্রীর উপর নজর বুলিয়ে দেখছে। গাড়ির মধ্যে হিটার চালু করার বিধায় উষ্ণ আবহাওয়ার বেশ আরাম করে ঘুমিয়ে আছে মেঘ। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। ধীরে ধীরে সে প্রেমে পড়ে যাচ্ছে। হয়তো তার হৃদয়ে প্রেমে পড়ার থেকেও অধিক অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। বড় বাড়ির সামনে গাড়ি গিয়ে থামে। আদ্রিয়ান গাড়ির পার্ক করে ঘুমন্ত মেঘের দিকে তাকায়। মেঘের শান্ত আর ঘুমন্ত মুখ দেখে তাকে জাগ্রত করার ইচ্ছা হয় না আদ্রিয়ানের, কিন্তু সারা রাত গাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না মেঘ। আদ্রিয়ান এখন কি করবে? আদ্রিয়ান কিছুক্ষণ ভাবল। এরপর গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। গাড়ির অপর পাশে ঘুরে মেঘের কাছে যায়। দরজা খুলে মেঘের শরীরে থাকা সিট বেল্ট খুলে ফেলে। এরপর মেঘের এক হাত তার কাঁধে নিয়ে তার হাত দিয়ে মেঘের পা স্পর্শ করে, শক্ত করে কোলে তুলে নেয়। শরীরের ঝাঁকি লাগায়। ঘুমন্ত অবস্থাতেই মেঘ নড়ে চড়ে ওঠে। এরপর আবার আদ্রিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ান মেঘের কাণ্ড দেখে হাসে। এরপর তাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে মেঘের রুমে যায়। বিছানায় মেঘকে শুইয়ে দিয়ে তার মাথার নিচে বালিশ দেয়। মেলে থাকা দুই হাত গুছিয়ে পাশে রেখে দেয়। এরপর ঘুমন্ত মেঘের শরীরে উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে দেয়। আদ্রিয়ান যখন মেঘকে বিছানায় শুয়ে দিয়ে উঠে চলে যেতে যাবে, তখন বালিশের পাশে রাখা তার হাতের উপর মেঘ মাথা রেখে শুয়ে পড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে তার হাত। আদ্রিয়ান থমকে যায়। সে মেঘের মাথার নিচ থেকে তার হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুমন্ত মেঘ ভীষণ শক্ত করে বালিশ মনে করে তার হাত ধরে রাখে। যদি এখন আদ্রিয়ান জোর করে মেঘের মাথার নিচে থেকে হাত সরাতে চায়, তবে হয়তো মেঘের ঘুম থেকে উঠে পড়তে পারে। তাই আদ্রিয়ান আর জোর করল না। বাধ্য হয়ে মেঝের মধ্যে হাঁটু গেড়ে বসে বিছানায় মাথা রেখে বসে পড়ে। আদ্রিয়ানের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে মেঘ শুয়ে আছে, তার ডান হাতের ওপর মাথা রেখে। হঠাৎ আদ্রিয়ানের লোভ জন্মায় একবার তার ঘুমন্ত মেঘবালিকার মুখ ছুঁয়ে দেখার। আদ্রিয়ান দেরি করল না। দ্রুত তার ঠান্ডা হাত ছুঁয়ে দেয় মেঘের গালে। আলতো করে নরম হাতে তার গালে হাত বুলিয়ে দেয়। মেঘ হয়তো আরাম বোধ করল। আদ্রিয়ান তার ঠোঁট এগিয়ে নিয়ে যায় মেঘের কাছে। এরপর শব্দ করে মেঘের কপালে চুমু খায়।
আদ্রিয়ান বলে, ভালোবাসি মেঘ, তোমায় ভীষণ ভালোবাসি। সারা জীবন থাকবে আমার হয়ে, সুখে দুঃখে সকল সময় এমন করে মায়ায় জড়িয়ে রাখবে আমায়। যতই অভিমান করে দূরে চলে যাওয়ার চেষ্টা করো, কিন্তু আবার ভালোবেসে আমার কাছেই ফিরে এসো। আমি 2 হাতের বন্ধনে আগলে রাখবো তোমায় আজীবন, কথা দিলাম। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে থাকে, এরপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। সকাল 8টায় ঘুম ভাঙে মেঘের। চোখ খুলে পিটপিট করে তাকায়। হঠাৎ চোখ খুলে আদ্রিয়ানকে দেখে মেঘ ভয় পেয়ে যায়। আদ্রিয়ান এখানে কি করছে? মেঘ আশেপাশে চোখ বুলিয়ে দেখে এটাই তার রুম, কিন্তু আদ্রিয়ান তার রুমে ঘুমাবে কেন? মেঘ কি স্বপ্ন দেখছে না বাস্তব? মেঘ নিশ্চিত হওয়ার জন্য তার হাত দিয়ে আদ্রিয়ানের মুখে হাত দেয়। না, এটা তার স্বপ্ন না, বাস্তব। মেঘ ঘুমন্ত আদ্রিয়ানকে ডাক দেয়, আদ্রিয়ান স্যার, ঘুম থেকে উঠুন। আপনি এখানে কি করছেন আমার রুমে? আদ্রিয়ান স্যার। মেঘের ডাকে ঘুমন্ত আদ্রিয়ান শুনতে পায় না, যার ফলে বাধ্য হয়ে মেঘ বেশ কয়েকবার জোরে জোরে ডাকলো। আদ্রিয়ানের ঘুম নরম হয়। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, কি হয়েছে মেঘ, এমন করে ডাকছো কেন? একটু ঘুমাতে দাও আমায়। আপনি ঘুমান, কিন্তু নিজের রুমে গিয়ে ঘুমান। এই রুমে কি করছেন? আপনি আমার রুমে কেন এসেছেন? তোমাকে কাল রাতে কোলে করে গাড়ি থেকে নিয়ে আসি আমি, এরপর তুমি আমাকে এই রুমে থাকতে বাধ্য করেছ। আদ্রিয়ানের কথা শুনে মেঘের টনক নড়ল। কাল সে আদ্রিয়ানের এই রুমে থাকতে বাধ্য করেছে মানে? মেঘ দ্রুত কম্বল সরিয়ে তার শরীরের জামা কাপড় চেক করতে থাকে। না, জামা কাপড় তো সব ঠিকই আছে, তার মানে কাল রাতে তাদের মধ্যে কিছু হয়নি। আদ্রিয়ান ঘুম ঘুম চোখে দেখল মেঘ তার শরীরের জামা কাপড় দেখছে। আদ্রিয়ান মেঘের কাণ্ড প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে। চোখ খুলে মেঘের দিকে তাকিয়ে বলে, মেঘ, তুমি কি মনে করেছ কাল রাতে এই রুমে থেকেছি বলে উল্টোপাল্টা কিছু করেছি? ছি ছি, নিজের শিক্ষকের বিষয়ে এমন ভাবতে কি তোমার লজ্জা করে না? মাইন্ড ঠিক করো তোমার। আদ্রিয়ানের কথার উত্তরে মেঘ মনে মনে বলে, আমার মাইন্ড ঠিকই আছে, আগে আপনার নিজের চরিত্র ঠিক করুন। বউ রেখে ছাত্রীদের সাথে প্রেম করতে চাইলে এমন টিচারের বিষয়ে মাথায় ভালো কথা আসেই বা কীভাবে? মেঘের মনে মনে চিন্তা করতে দেখে আদ্রিয়ান ভুরু কুঁচকে বলে, মেঘ, মনে মনে কি তুমি আমাকে গালি দিচ্ছ? শিক্ষক হই আমি তোমার। না না স্যার, গালি দিচ্ছি না, আপনার চরিত্রের প্রশংসা করছি। এখন বলুন, আপনি আমার এই রুমে কি করছেন? কাল রাতে কি করে আমি আপনাকে এই রুমে থাকতে বাধ্য করেছি? তুমি কাল রাতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি গাড়ি থেকে কোলে তুলে তোমায় রুমে নিয়ে এসেছি। এরপর ঘুমের ঘোরে তুমি আমার হাতকে বালিশ মনে করে ঘুমিয়ে গিয়েছিলে, যার ফলে বাধ্য হয়ে কাল রাতে এখানেই থাকতে হয়েছে আমাকে। আদ্রিয়ানের কথা শুনে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। সে সত্যিই কাল বিশ্রাম নিতে সিটে হেলান দিয়েছিল, পরে মনে হয় সে ঘুমিয়ে গেছে। মেঘের এখন নিজেকে শতখানিক গালি দিতে ইচ্ছে করে। মেঘ বলে, ও আচ্ছা, সরি আপনাকে বিরক্ত করার জন্য। এখন সরুন সামনে থেকে, আমাকে ফ্রেশ হয়ে রান্না করতে যেতে হবে। সকালের নাস্তা খেয়ে আবার কলেজে যেতে হবে। এত তাড়াতাড়ি রান্না করতে হবে না, বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ আজ। হ্যাঁ, আজ তো বড়দিন, আমি ভুলেই গেছিলাম। তুমি বাড়িতে বসে পড়াশোনা করো, আমাকে খাবার খেয়ে কলেজে যেতে হবে। আপনি বন্ধর দিনেও কলেজ যাবেন আদ্রিয়ান স্যার? কারণ কাল নবীনবরণ অনুষ্ঠান, আর অনুষ্ঠানের সকল দায়িত্ব আমাকে দিয়েছে প্রিন্সিপাল স্যার। নবীনবরণ? কাল নবীনবরণের অনুষ্ঠান, অথচ মেঘ তা আজ জানলো? মেঘ বলে ওঠে, কাল নবীনবরণের অনুষ্ঠান? নিউ ইয়ারের স্টুডেন্ট তো আমরাও, তবে কি আমাদের নবীনবরণ হবে? তোমাদের নবীনবরণ অনুষ্ঠান কাল। আমি এখন রুমে গেলাম, ফ্রেশ হয়ে আবার কলেজে যেতে হবে। সকালের নাস্তায় আমি সাধারণ কিছু রান্না করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আদ্রিয়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, আবার কি মনে করে যেন পিছন ফিরে তাকিয়ে বলে ওঠে, কাল কলেজের মেয়েদের সাথে গাউনে দাঁড়িয়ে কিন্তু অনুষ্ঠানের বিষয়েই কথা বলছিলাম, কেউ যাতে এই নিয়ে জেলাস না হয়। আদ্রিয়ানের কথা শুনে মেঘ বলে, আপনি যার সাথে ইচ্ছা কথা বলেন, এই নিয়ে কে জলাস হবে শুনি? না, এমনিই বলে রাখলাম। চলবে। গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।